প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা আজকে যারা রেজাল্ট দেখবে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো তোমাদের কিভাবে তোমরা দেখবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা কারা কারা রিভিউ দেবে, কারা এফএসআই করবে এবং রিভিউ রেজাল্ট তোমরা কবে পাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং তার সাথে আমি আলোচনা করব আজকে ফার্স্ট সেমিস্টারদের কবে এক্সাম শুরু হবে। তো প্রথমেই আমি তোমাদের বলি, তোমরা রেজাল্ট দেখবে, তোমরা দেখবে সাইটে একটি রয়েছে ওয়েবসাইট, যেটি আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছিল। সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে, দেখবে যে www.exam, ঠিক আছে, etc.com। এই সাইটেও তোমরা যেতে পারো। তবে তোমরা আরেকটি সাইটে যেতে পারো, যেটি আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমরা গুগল সার্চে গিয়ে লিখবে wbresult.nic.in। ঠিক লেখার পর তোমরা যদি সার্চ করো, এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। এখানে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে একটি এইরকম পেজ ওপেন হবে, যেখানে দেওয়া আছে দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। তো এখানে দেখো, যেহেতু এখনও পর্যন্ত তোমাদের টাইম হয়নি, তাই এখানে দেখাচ্ছে না। টাইম যখনই হবে, তোমাদের যখনই টাইম আমাদের দেওয়া ছিল, কখন আমাদের দেওয়া ছিল কিন্তু 2টো থেকে, ঠিক আছে, 2টো থেকে আমাদের দেখাবে। তো 2টোর পর থেকে তোমরা এখানে দেখতে পারবে সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে। এখানে যেহেতু ফোর্থ সেমিস্টারে রয়েছে তাই এটি দেখাচ্ছে। তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা দেখবে। যদিও তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, তোমরা জানো অনেকটা প্রসিডিওর, তবু আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বাকি আলোচনাগুলো করব, ঠিক আছে। তোমরা যখনই এখানে ক্লিক করবে, দেখো এখানে লেখা আছে প্লিজ এন্টার ইওর রোল নাম্বার। এখানে নিজের রোল নাম্বার দেবে, 12 ডিজিটের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দেবে, এবং এই এন্টার ক্যাপচা করলেই তোমরা যখনই শো রেজাল্ট করবে, তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, এটি তো গেল স্যার, আমরা বুঝতে পারলাম এই বিষয়টি। এবার হচ্ছে যে কারা রিভিউ দেবে, তোমরা কারা রিভিউ দেবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এক এক করে সেই বিষয়টা বুঝে নিই, ঠিক আছে। দেখো তোমরা এখানে নোটিশটি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, নোটিশ তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের প্রথমেই বলবো কারা রিভিউ করবে। দেখো তোমাদের হচ্ছে 30%-এ তোমাদের কিন্তু পাস মার্ক, ওকে, 30%-এ তোমাদের পাস মার্ক, সেহেতু তোমাদের 75-এ তোমাদের কিন্তু পেতে হবে 23, ঠিক আছে, 23 তোমাদের কিন্তু পেতে হবে। তো কারা রিভিউ করবে সেটি আমি বলি। দেখো যারা তোমরা ধরো কেউ 21 পেয়েছো, কেউ 20 পেয়েছো, ঠিক আছে, 5 নম্বরের থেকে 2-3 নম্বর কম, তারা অবভিয়াসলি একদম তোমরা রিভিউ করবেই, ঠিক আছে, তোমরা একদম রিভিউ করবে, কোনো ভয় কোনো কারণ নেই। এবং যারা দেখছো টাইটায় তোমরা ধরো নাম্বার পেয়েছো, বা কোনো কারণবশত তোমাদের নাম্বার একদম 1-2 নম্বর রয়েছে, তারা তো রিভিউ করছোই। কিন্তু যারা মনে করছো যে স্যার আমাদের 10 নম্বর গ্যাপ আছে, 6-7 নম্বর স্যার ডিফারেন্স রয়েছে, আমরা কি রিভিউ দেবো? আমি বলবো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি মনে করো যে স্যার না, আমরা লিখেছি, কোনো কারণবশত নাম্বার এত কম দিয়েছে, আমাদের পাস, অন্তত পাস করে যাওয়া আমাদের উচিত ছিল, সেক্ষেত্রে তুমি কিন্তু রিভিউ দেবে। এটি গেল একটি পার্ট, ঠিক আছে, এটি গেল একটি পার্ট। এবং আরেকটি রয়েছে এফএসআই। এই এফএসআই ব্যাপারটা একটু বুঝে নাও, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের যে যারা এফএসআই করবে তাদের হচ্ছে এর প্রসিডিওর অনেক রকম রয়েছে। অনেক সময় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের ডেকে পাঠায়, সেখানে তোমাদের তোমাদের যে খাতায় লিখেছো তার জেরক্স কপি তোমাদের দিয়ে দেওয়া হয়, বা মেল করে তোমাদের পাঠানো হয়, বা কলেজের মারফতে তোমাদের দিয়ে দেওয়া হয়। তো এফএসআই কারা করবে? এফএসআই করবে যারা মনে করছো যে না, আমরা কনফিডেন্ট রয়েছি, আমরা 75-এ পরীক্ষা দিয়েছি, আমাদের 50-60 হয়ে যাওয়ার কথা, সেখানে আমরা পেয়েছি 30-35 নম্বর পেয়েছি, আমাদের 15-16 বা 20 নম্বর কম আছে। তো তোমরা এফএসআই করবে। কিন্তু আমি তোমাদের বলবো শুধু তারা এফএসআই করো না, যারা কনফিডেন্ট রয়েছো। এফএসআই কিন্তু নাম্বার কমে না, কিন্তু বাড়ারও কোনো সুযোগ থাকে না। তোমরা অবশ্যই তার সাথে রিভিউটা করবে। তোমরা এফএসআই এবং রিভিউ একসাথে করবে। যারা মনে করছো তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের বাড়বে নাম্বার, ঠিক আছে, তাদের কথা বলছি, তারা রিভিউ প্লাস এফএসআই করবে। বোঝা গেল বিষয়টি? এবার হচ্ছে যে তোমরা এফএসআই করার জন্য কত টাকা তোমাদের খরচা হতে পারে। এফএসআই করার জন্য তোমাদের 500 টাকা, 500-র উপরে তোমাদের টাকা লাগবে। এবং রিভিউ করতে গেলে তোমাদের 110 থেকে 120 টাকা তোমাদের কিন্তু লাগতে পারে, ঠিক আছে। তো যারা এফএসআই এবং রিভিউ করতে চাও তাদের কিন্তু 500, এবং এদিকে তোমাদের 110-120 টাকা কিন্তু খরচা হতে পারে। সেটি তোমরা যদি মনে হয় যে করতে পারবে, বা করলে তোমাদের নাম্বার বাড়বে, তাহলে অবশ্যই তোমরা করতে পারো, ঠিক আছে। তো কারা কারা তোমাদের এরকম হয়েছে যে আমাদের নাম্বার বাড়তে পারে, কম নাম্বার দিয়েছে, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আরও কিছু ইনফরমেশান দেওয়ার, ঠিক আছে।
বোঝা গেল বিষয়টি। তো আজকে প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। কাজ কীরকম রেজাল্ট তোমাদের হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এবং তোমাদের একটু জানি ভয় করছে, অনেকের বলছো কি হবে, অনেকে ভাবছো যে যদি একটু আমাদের, অনেকে পরীক্ষা খারাপ গেছে ভাবছো যে একটু যদি আমরা পাস করে বেরিয়ে যাই যদি কোনো সাপ্লি না হয়, আবার অনেকে ভাবছো আমরা যেন ভালো নাম্বার পাই, আমাদের স্কলারশিপের ব্যাপার রয়েছে। তো অনেকেরই ভাবনা চিন্তা রয়েছে। তো তোমরা দুটো থেকে তোমরা দেখতে পারবে, দেখো, দেখে জানিও অবশ্যই তোমাদের রেজাল্ট কেমন হলো। যদি কোনো আরও ইনফরমেশান তোমাদের জানার থাকে অবশ্যই তোমরা জানাতে পারো, অসুবিধার কোনো কারণ নেই, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আজকের মতো এটুকুই। এবং আরেকটি তোমাদের ইনফরমেশান দেওয়ার বাকি রয়ে গেছে যে ফার্স্ট সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা দেখছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা কবে হবে? ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে ফেব্রুয়ারি একদম এন্ডে। ঠিক আছে, ফেব্রুয়ারি এন্ড থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হবে এবং মার্চে গিয়ে তোমাদের ফার্স্ট উইকে গিয়ে মধ্যে শেষ হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখবে। এবং তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।